মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছে। এখন বাজে 9টা। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এখন শুধু ঘরটা ঝাড় দেবো। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগে। তারপর তো একটু ছাদে এসেছিলাম, একটু রোদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। চিনি এসেছিল, আর তোমাদের দাদা দেখো ওর সাথে কি করছে। কেমন লাগছে একটু বলে দে। হেভি লাগছে। নাকটা একটু সোজা করে দি, নাকটা দেখি। বাবা এটা আবার কি? এটা আবার কি? গুড বাই। হ্যাঁ পায়ে দিয়েছে তো, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। একটু মাথা হাত বুলিয়ে দাও। এটা হাম্পু দিয়ে দাও, এখানে দাও। আমি দি। এটা কে? আমি তোমার কে হই? আমি কে হই? জেম্মা। এটা কে? আমি চিনি। বলে দাও কি নাম? জেম্মা। তোমার নাম কি বলে দাও? চান টান করে পুজো করে চলে এসছে। চিনি অনেকক্ষণ চলে গেছে, সে তো কিছুতেই যাবে না, প্রচন্ড কান্নাকাটি করছিল। ওর বাবা তো প্রায় চ্যাংদোলা করে বাড়ি নিয়ে গেছে, ভুলিয়ে ভালিয়ে পাঠানো হয়েছে যে পরে আবার কোনো সময় আসবি। তো এখন আমি একটু এডিট নিয়ে বসেছি, এডিটটা করে নিই, তারপর আবার আসছি। আর এই যে এখানে আমি এডিট করছিলাম বসে, আর এখন জানো তো একা একাই করি, অনেকটা শিখে গেছি। এইমাত্র এডিট করে উঠলাম, আর ভাবলাম একটু, এখন আর মোটামুটি কোনো কাজ নেই। আর দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে না, শীতকালে কিন্তু এই রোদটাই বড় ভালো লাগে বলো গায়ে দিতে। তো বিকালবেলা একটু নেমেছি, এখন টোস্ট বিস্কুটগুলো ঢালবো। আর আমি জানো তো খুব একটা চা খাই না, আর প্রচণ্ড সর্দি হয়েছে, নাকে নাকে কথা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তাই ভাবলাম একটু টোস্ট ঢালি, একটু চা দিয়ে খাবো। চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 5টা। একটু চা খাবো, তাই একটু টোস্ট বিস্কুট ছিল, সেটা এখন একটু ঢেলে দিচ্ছি। আজকে কিন্তু চাটা তোমাদের দাদার জন্য নিচ্ছি না, আজকে আমি একটু চা খাবো। প্রচণ্ড সর্দি লেগেছে জানো তো, আর আমার সর্দি হলে না প্রচণ্ড কষ্ট হয়, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তাই ভাবলাম একটু চা খেলে হয়তো শরীরটা ঠিক থাকবে। এখানে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর গপুকে আজকে ভোগে দিয়েছিলাম চকলেটের অরিও বিস্কুট। এটা কিন্তু গপু খেতে খুবই ভালোবাসে। রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যা এখন বাজে হচ্ছে 6:15-20। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, একটু বেরোবো, বাগুইহাটির দিকে যাব, কিছু জিনিস কেনার আছে। আমি আর ছোট কাকি যাব, কিছু জিনিস কেনার আছে, ঠাকুরের জিনিস কিছু কেনার আছে, একটু শীতের কসমেটিক্স কিছু কেনার আছে, আর একটু ঘরেরও সংসারেরও কিছু জিনিস কেনার আছে। সব কিছুই রয়েছে কেনা। বললাম চলো আজকে ফাঁকা সময় আছে, তো ওই জন্য বললাম না আজকেই বেরোই, বেরিয়ে কাজগুলো কমপ্লিট করে আসি। চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমার একটা ইচ্ছা আছে কার্পেট নেওয়ার। আর জানো তো আমাদের এই ক্লাবটার এই প্রথম এরকম কম্বলের স্টল বসলো, দারুণ সুন্দর সুন্দর ছিল। তাই আমি আর কাকি একটু এখানে দেখছিলাম। কাজটা ভালো লাগছে। তারপর চলে গেছিলাম বাগুইহাটি, বললাম কিছু কসমেটিক্স কিনবো, শীতের ক্রিম টিম এখান থেকে কিনে নিচ্ছি এখন। তারপর চলে এসেছি একটু গ্রসারির দোকানে, ঘরের কিছু জিনিস কেনার আছে। এই দেখো কত শুকনো লঙ্কা, ও যেটা নেওয়ার ছিল সেটা হচ্ছে আটা। ওই যে
কাকু আটা এনে দিয়েছে, ওখান থেকে আটা নিয়ে এখন চলে এসেছি ফুলের দোকানে। বৃহস্পতিবার ফুল নিতে হবে, যা লাগবে আম পাতা, বেল পাতা, মালা, ফুল সব এখন এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর এখন একটু এসেছি বাসনের দোকানে। কাকি ঠাকুরের জন্য একটু থালা গ্লাস কিনবে, ওটাই এখন দেখা হচ্ছিল। আর জানো তো, এই কাঁসা পিতলের থালা গ্লাসগুলো যাই দেখি তাই মনে হয় কিনে নিই, এত সুন্দর লাগে। এই মাত্র জাস্ট বাগুইআটি থেকে এলাম, আর বাইরে যাও তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছিল এই ঠান্ডাটা। কিন্তু এই ঠান্ডাটাও কিন্তু খুব খারাপ, হঠাৎ করে প্রথম ঠান্ডাটা অনেকেই ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়। যাই হোক, যা যা কেনার ছিল সবই মোটামুটি কেনা হয়ে গেছে। আর তো এখন বাজে হচ্ছে 8:45। তাহলে চলো, রোজকারের যা কাজ, রুটি করব, তাহলে রুটিটা করে নিই। আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখো রুটি আমার বেলাও হয়ে গেছে, এখন সেঁকে নিচ্ছি। তাহলে চলো, আজকে রুটি করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ঠান্ডায় কিন্তু সাবধানে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।